ভাই, দুঃখের বিষয়, আপনারা অবশ্যই অনেকেই অবগত আছেন। গত কয়েকদিন আগে, কয়েকদিন না, গত পরশু দিনের আগের দিন হয়তো আপনারা দেখছেন যে টঙ্গীর মাঠে আমার কিছু সাথী ভাইদেরকে সাতপন্থী নামক এতাতি সন্ত্রাসীরা হামলা চালিয়ে কিছু ভাইকে শহীদ করেছে এবং শতাধিক মানুষকে আহত করছে এবং তারা এখন হসপিটালের বেডে কাতরাচ্ছেন। এই কারণে আপনি যদি আওয়াজকে ছোট করিয়া বলি, ছোট করিয়া চলি, ওরা যেভাবে এখন আমাদেরকে মারছে, অতীতেও মারছে, সামনেও মারার সম্ভাবনা আছে না নাই? আছে। এই কারণে আমাদের আওয়াজকে উঁচু করে চলতে হবে, আমরা নীরব হলে চলবে না। ভাইরা আমার, যেই সাতপন্থী এতাতি সন্ত্রাসীরা আমার আপনার ভাইয়ের উপর হামলা করে আমার আপনার ভাইকে শহীদ করেছে, আমার আপনার শতাধিক ভাইকে আহত করেছে, খনিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা ইসরায়েলের দালাল, ওরা ভারতের দালাল, ওরা ইসরায়েলের দালাল, ওরা ফ্যাসিবাদের দালাল। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, ওরা ইসলামের বন্ধু না, ওরা ইসলামের দুশমন। শত্রুর সাথে আপোষ হয় না, খুনির সাথে আপোষ হয় না। ভাই, 2013 সালে যেভাবে ঘুমন্ত রাসূল প্রেমিকের উপরে ফ্যাসিবাদীরা গুলি চালিয়ে হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল, একই কায়দায় গতদিন টঙ্গীর মাঠে ঘুমন্ত নিরীহ মুসল্লিদের উপরে সাদিয়ানি ভ্রান্ত জামাত হামলা চালিয়ে আমার আপনার শতাধিক ভাইকে আহত করেছে। তারা হসপিটালের বেডে কাতরাচ্ছেন, আমার আপনার 4 জন ভাইকে শহীদ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই, আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, আমি আপনাদের কাছে জানতে চাই, ফ্যাসিবাদের মাঝে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? ফ্যাসিবাদীরা যেভাবে ইসলামকে নির্মূল করার জন্য, মুসলমানকে নিঃশেষ করার জন্য 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, একই কায়দায় তো এই সাদিয়ানি ভ্রান্ত জামাত আমার আপনার নিরীহ ঘুমন্ত মুসল্লির উপর হামলা চালিয়েছে। তাহলে ফ্যাসিবাদের মাঝে আর ওদের মাঝে পার্থক্য রইল কোথায়? ভাইরা আমার, তাদের মাঝে আর এদের মাঝে কোনো পার্থক্য নাই। আমি কোন দল বুঝি না। আপনি কোন দল করেন, আপনি যদি কোন রাজনৈতিক দলের নেতা হন, আপনি যদি কোন পীরের মুরিদ হন, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি অমুসলিম হয়ে থাকেন, তাহলে আপনি কি কোনো খুনকে সমর্থন করতে পারেন? কোন মুসলমান কোন অমুসলিম তো খুনকে সমর্থন করতে পারে না। তাহলে যারা এই কাণ্ড ঘটালো এরা কোনো তাবলীগওয়ালা নয়। ভাইরা আমার, আমি পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, বাংলার এই জমিনে বাংলাদেশে সাদিয়ানি এতাতিদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই এতাতি সন্ত্রাসী নামক আসলে এদের আড়ালে আপনার ফ্যাসিবাদরা এদেশে আবার নতুন করে অরাজকতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে। এতাতিদের সাদিয়ানিদের আড়ালে এই ফ্যাসিবাদরা আবার আমার সোনার বাংলাদেশে বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করতেছে। এই বাংলাদেশে বিশেষ করে আমি আপনাদেরই সন্ধ্যাউড়ায় কোম্পানিগঞ্জে যাতে সাদিয়ানি এতাতিদের কোনো কার্যক্রম না চলে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। ভাই, ওরা মসজিদে ঢুকবে মুসল্লি হিসাবে, ওরা মসজিদে ঢুকবে তাসবিহ পড়ার জন্য কোনো বাধা নাই, ওরা মসজিদে ঢুকবে নামাজ পড়ার জন্য কোনো বাধা নাই, ওরা মসজিদে ঢুকবে কোরআন তেলাওয়াতের জন্য কোনো বাধা নাই, ওরা মসজিদে ঢুকবে দুরূদ শরীফ পড়ার জন্য আমাদের কোনো বাধা নাই। কিন্তু আমাদের মসজিদে ওই এতাতি সন্ত্রাসী সাদিয়ানিদেরকে তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, এরা ইসরায়েলের দালাল, এরা ভারতের দালাল, এরা খুনি, এরা ইসলামের বন্ধু হতে পারে না, এরা ইসলামের দুশমন। আল্লাহ পাক আমাদেরকে সজাগ হওয়ার তৌফিক দান করুন, আমাদের সকলকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাই, এই কারণে বলছি, ওরা মনে করছে ওদেরকে তো আমরা তো আমাদের একটা নীতি, আমরা মার খাবো তারপরেও মারবো না। তারা এটা মনে করছে, এরা পুঁজি করে এই গতদিন আমাদের উপর হামলা চালাইছে,
এই কারণে এতাআতি কোনো মানুষের সাথে, সন্ত্রাসী সাত বাহিনীর সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি সমঝ দান করুন বলি আমিন। ভাইরা আমার, আসুন আমি আমার আলোচনার ভিতরে ঢুকি। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, হাদিসের যেই টুকরা পাঠ করছি, এই আয়াত এবং হাদিস খানাকের সামনে রেখে আপনাদের সামনে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, আজকের আলোচনার আলোচ্য বিষয় হলো অহংকার। অহংকার সম্পর্কে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। আমাদের সমাজের কিছু মানুষ অহংকার করে কি করে না? আওয়াজ দিয়া বলেন, অহংকার করে কি করে না? করে। এই অহংকার সম্পর্কে আমরা জানা থাকা দরকার। এই অহংকার করলে কি লাভ আছে আর কি ক্ষতি আছে, কোরআন এবং হাদিস থেকে আমরা এই বিষয়ে কিছু কথা জানবো ইনশাআল্লাহ। এক নাম্বার, কোরআনে এই অহংকার সম্পর্কে কি আলোচনা করা হয়েছে এই সম্পর্কে আমি 10টা কথা আপনাদের সামনে পেশ করব। এক নাম্বার, আসমানে অহংকার। কোরআনের মধ্যে অহংকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এর মধ্য থেকে 10টা কথা বলবো। এর মধ্য থেকে প্রথম কথা হলো আসমানে অহংকার। দলিল কি? কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখনই আমি তাদেরকে বললাম ফাসাজাদু, তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু আদম লিল মালাইকাতি ইসজুদু, আমি যখন ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা তোমরা আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছে। ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া। ইবলিসে সিজদা করে নাই। আবা, সে অস্বীকার করলো। ওয়াস্তাকবারা, এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমে আসমানের মধ্যে অহংকার হইছে, এটা কোরআন থেকে জানতে পারলাম যে আসমানে কিভাবে অহংকার হইছে। এই ইবলিস, আল্লাহ পাক ফেরেশতাদের সবাইকে বলছেন সেজদার জন্য, কিন্তু ইবলিস সেজদা করে নাই, বাকি সবাই সেজদা করছে। ইবলিস কেন সেজদা করে নাই এটাও আল্লাহ বলতেছেন, সে অস্বীকার করছে এবং অহংকার প্রকাশ করছে। এই কারণেই তো আল্লাহ তাকে জান্নাত থেকে বাহির করে দিয়েছিলেন। যাই হোক, ওইদিকে আমার যাওয়ার দরকার নাই। শুধুমাত্র কোরআন থেকে অহংকার সম্পর্কে 10টা বিষয় আলোচনা করা দরকার। 1 নাম্বার আমরা জানলাম আসমানে অহংকার। 2 নাম্বার, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকার। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা অহংকার করছে, দাম্ভিকতা প্রকাশ করছে, গর্ববোধ করছে, দাম্ভিকতা প্রকাশ করছে এই জমিনে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই বিষয়টা তুলে ধরছেন। আল্লাহ বলেন, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا। بَرَامَرْ وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ, নূহ আলাইহিস সালাম বলেন, আর যখন আমি তাদেরকে আহ্বান করলাম, আমি যখন তাদেরকে ডাকলাম যেন আপনি তাদেরকে মাফ করে দেন, নূহ পয়গম্বর বলেন, আমি যখন আমার সম্প্রদায়কে আহ্বান করলাম, ওগো আল্লাহ আপনি যাতে তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, এই কারণে আমি পয়গম্বর নূহ আমার সম্প্রদায়কে ডাকলাম। জালু আসাবিআহুম ফি আযানিহিম, ওগো আল্লাহ তারা আমার ডাকে সাড়া না দিয়া তারা তাদের কানের ভিতরে, কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, আর তারা কি করছে, নিজেদেরকে পোশাকে আবৃত করছে। পয়গম্বর নূহ বলেন,
আমি যখন আমার সম্প্রদায়ের মানুষদেরকে ডাকলাম, হে আমার সম্প্রদায়ের লোকেরা আসো আসো, এক আল্লাহর দিকে আসো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তখন তারা আমার ডাকে সাড়া না দিয়া, আমার ডাক যাতে তাদের কানের ভিতরে না পৌঁছায়, এই কারণে তারা তাদের কানের ভিতরে দুটো আঙ্গুল দিয়া রাখছে, আর পোশাক দিয়া নিজেদেরকে আবৃত করছে, পোশাক দিয়া নিজেদেরকে ডেকে রাখছে। নূহ পয়গম্বর বলেন ওয়া আসরু, আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর তারা অবাধ্যতায় অনড় থেকেছে, নাফরমানিতে অনড় থেকেছে, অটল থেকেছে, অবিচল থেকেছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, আর ঔদ্ধত্য প্রকাশ করেছে। সুন্দর মুসলমান ভাইরা আমার, নূহ পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরা যেইভাবে পয়গম্বর নূহ তাদেরকে ডাকছিলেন, আহ্বান করছিলেন এক আল্লাহর দিকে, তারা তাদের আঙ্গুল যেভাবে কানের ভিতরে ঢুকে দিয়েছিল, নিজেদেরকে যেভাবে পোশাকে আবৃত করেছিল, বর্তমান সমাজেও কিছু মানুষকে দেখা যায়, আমার তাবলীগের মূল ধারার ভাইয়েরা, ওলামা পন্থী ভাইয়েরা যখন গাছতে বাগির হয়, গাছতে বাগির হইয়া যখন বলে মুরব্বী সাহেব মসজিদে চলেন গো, মসজিদে বয়ান হইতেছে, মাগরিব পরেও বয়ান করে আসেন আমাদের সঙ্গে। কিছু কিছু মানুষ আছে দেখা যায় এই কথাগুলা তাদের জন্য ভালো লাগে না, তাদের জন্য বুড়া লাগে, কথা ঠিক না বেঠিক? হুজুর রামাত মাহফিলে বয়ান করে কিছু না তাকে তাকে দেখবেন তাদের ভালো লাগে না, ভালো লাগতেছে না, কানের ভিতরে আঙ্গুল লুকায়া দেয়, রাস্তা দিয়া যায়, কাপড় দিয়া মুখ ঘুরিয়া যায়, কেউ নিয়ে আবার দেখে ফেলে, কারণ দেখলে তো আবার সমস্যা। নির্বাচন যখন আইব, ওয়াজের মাহফিলে না আসিয়া ভোট চাইতে হইব, ওই দিন না মুসল্লিরা বলবে আল্লাহর বান্দা, ওই দিন না গত বছর না তুমি রাস্তা দিয়া যাই না, আমাদের প্যান্ডালের ভিতরে ঢুকলা না, বরং সব পোশাক দিয়া নিজেরে ঘুরিয়া এখান থেকে চলে গেলা, আজকে কেন নির্বাচনের ভোট চাইতে আসছো? এই শরম থেকে বাঁচার জন্য পোশাক দিয়া নিজেরে ঢাকিয়া এখান থেকে চলে যায়। ভাইরা আমার, আমার বুঝানোর মাকসাদ হলো নূহ সম্প্রদায়ের লোকেরা, পয়গম্বর নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা অহংকার করছে, আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন। তাইলে আমরা 2টা বিষয় জানলাম, কোরআন থেকে 10টা বিষয়ের আলোচনা করা হবে অহংকার সম্পর্কে। 1 নাম্বার জানলাম আসমানে ইবলিস শয়তান অহংকার করেছে। 2 নাম্বার কোরআনের আয়াত থেকে জানলাম পয়গম্বর নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা অহংকার করেছে। 3 নাম্বার আদ জাতির অহংকার, আদ জাতিরা এই জমিনে অন্যায়ভাবে অহংকার করত, দাম্ভিকতা প্রকাশ করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বিষয়টা তুলে ধরেছেন। আল্লাহ বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। বারবার 3 নাম্বার পয়েন্ট আদ জাতির অহংকার। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি, আদ সম্প্রদায়ের লোকেরা, আদ জাতিরা জমিনে অন্যায়ভাবে অহংকার করত, দাম্ভিকতা প্রকাশ করত, বিগাইরিল হক, অন্যায়ভাবে কোনো কারণ ছাড়াই জমিন দিয়া তারা চলাফেরা করত আর অহংকার প্রকাশ করত। ওয়াকালু, শুধু অহংকার প্রকাশ করে শেষ না, ওই আদ জাতির লোকেরা, আদ সম্প্রদায়ের মানুষেরা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে, আমাদের চেয়ে আর কে আছে অধিক শক্তিশালী? আসলেই
আজ সম্প্রদায়ের লোকেরা খুব বেশি শক্তিশালী মানুষ ছিল। এই কারণে তারা গর্ব করে অহংকার করে বলতো আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি লক্ষ্য করে না যে, তারা কি দেখে না যে আল্লাহ নিশ্চয়ই আল্লাহ আল্লাযী যিনি খালাকাহুম তাদেরকে সৃষ্টি করছেন। বাইরে আমার আমাদেরকে কে সৃষ্টি করছে? আওয়াজ দিয়া বলেন আমাদেরকে কে সৃষ্টি করছে? আরো আওয়াজ দিয়া বলেন কে সৃষ্টি করছে? আর সম্প্রদায়কে কে সৃষ্টি করছে? তাদেরকেও এত শক্তিশালী কে বানাইছে? আল্লাহ। এই শক্তিশালী বানানোর কারণে তাদের ভিতরে একটা অহংকার চলে আসছে। অহংকারের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে, তারা বলে আমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে আজ সম্প্রদায়ের লোকেরা তোমরা বলতেছ তোমাদের চেয়ে অধিক শক্তিশালী কে আছে? তোমরা কি জানো না? তোমরা কি দেখো না? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদেরকে পয়দা করলাম। হুয়া আসাদ্দু মিনহুম কুওয়া, আমার চেয়ে অধিক শক্তিশালী কে আছে? আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আজ সম্প্রদায়ের লোকেরা, না না তোমরা শক্তিশালী না, আমি আল্লাহ তোমাদেরকে শক্তিশালী বানাইছি। তাইলে আমি যেই আল্লাহ তোমাদেরকে শক্তিশালী বানালাম, আমি আল্লাহর কি পরিমাণ শক্তি আছে রে? আল্লাহ বলেন ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আর তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করত। তাইলে আজ জাতিরা অহংকার করছে, এটাও আমরা কোরআন থেকে জানতে পারলাম। আল্লাহ পাক কোরআনের পরের আয়াতের মধ্যে বলেন فأرسلنا عليهم ريحا صرصرا في أيام نحسات لنذيقهم عذاب الخزي في الحياة الدنيا ولعذاب الآخرة أخزى وهم لا ينصرون। আমার আগের আয়াত থেকে আমরা জানলাম আজ জাতিরা, আজ সম্প্রদায়ের লোকেরা জমিনে অন্যায়ভাবে অহংকার করত। ওই আজ সম্প্রদায়ের লোকদের কিছু পূর্বসূরীরা এই বাংলার জমিনেও ছিল, আছে, থাকবে। ছিল যে এর প্রমাণ কি? আমরা এক মন্ত্রী সাহেব বলছিলেন না, যখন করোনা নামক ভাইরাস আসছিল, মন্ত্রী সাহেব বলছিলেন আমরা আমাদের শক্তি দিয়া এটারে ঠেকায়া ফেলবো। বলছিল কি বলছিল না? কি আপনারা শুনেন নাই? বলে কি বলছিল কি বলে নাই? বলছে, বুঝাতে চাইছে আমাদের শক্তি অনেক, আমরা আল্লাহর দেওয়া এই গজব আযাবটাকে আমাদের শক্তি দিয়া প্রতিহত করব। এটা অহংকার করছে। ভাইরা আমার, এই অহংকার যারা করে, অদ্যত্ত প্রকাশ যারা করে, এই গর্ব যারা করে, আল্লাহ বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত। আমার দুনিয়ার বান্দা বান্দিরা, আজ সম্প্রদায়ের লোকেরা জমিনে অন্যায়ভাবে অহংকার করার কারণে, দাম্ভিকতা প্রকাশ করার কারণে আমি আল্লাহ তাদেরকে অশুভ দিনগুলোতে জলবায়ু পাঠালাম। লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যাতে তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনাদায়ক আযাব আস্বাদন করাতে পারি, যাতে তাদেরকে দুনিয়ার হায়াতে জিন্দেগিতে অপমানজনক শাস্তি প্রদান করিতে পারে। ওয়ালা আযাবুল আখিরাতি আখযা। আল্লাহ বলেন দুনিয়াতে তো আমি আল্লাহ তাদেরকে লাঞ্ছনাদায়ক আযাব আস্বাদন করালাম, আর আখিরাতের আযাব, আখিরাতের শাস্তি তো আরো অধিকতর লাঞ্ছনাদায়ক, অপমানজনক। আল্লাহ বলেন ওয়াহুম
লা ইউনসারুন, আর তাদেরকে সাহায্য করা হবে না। ভাইরা আমার, কোরআন থেকে তিনটা অহংকারের আলোচনা জানলাম। 4 নম্বর সামুদ জাতির অহংকার। সামুদ পয়গম্বরের সম্প্রদায়ের লোকেরাও অহংকার করত। কারা অহংকার করত? যাদের ভিতরে নেতাগিরি ভাব চলে আসে, লিডার ভাব চলে আসে। দেখবেন এরা সমাজে অন্যায়ভাবে অহংকার করে। গত 15-16 বছর আমরা দেখছি নিরপরাধ মানুষকে কিছু মানুষেরা বলতো এই কাজ করবা না, করলে মামলা দিয়া দিমু। বলতো কি বলতো না? কোন পাওয়ারে বলতো? তার দল ক্ষমতায় আছে, তার দল এখন ক্ষমতায় আছে, এই পাওয়ারে তার শরীরেও একটা গরমাই ছিল। এই কারণে গরিব মানুষদেরকে অন্যায়ভাবে হেনস্থা করত, অন্যায়ভাবে মামলা দিয়া দিত। তার আমার সামুদ জাতির লোকেরা কিভাবে অহংকার করত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربي। সামুদ পয়গম্বরের যে সমস্ত নেতারা ছিল, সামুদ পয়গম্বরের যে সমস্ত অনুসারীরা, সামুদ জাতির লোকদের মধ্যে যারা লিডার ছিল, অর্থাৎ যাদের সমাজে একটু হেরাম ছিল, তারা দুর্বল ইমানদারদের কাছে গিয়ে বলতো, আতালামুনা, ও ইমানদাররা, তোমরা এটা জানো কি? তোমরা এটা জানো নি? আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, পয়গম্বর সালেহ নাকি তার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছে। অর্থাৎ দুর্বল ইমানদারকে উপহাস করার জন্য, ঠাট্টা করতে যাইয়া ওই লিডাররা গিয়া বলতো, ও দুর্বল ইমানদাররা, তোমাদের পয়গম্বর সালেহ রে নাকি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। কালু, এই কথা শোনার পরে দুর্বল ইমানদাররা এই কাফের বেঈমানদেরকে জবাব দিলেন, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। দুর্বল ইমানদাররা বুক ফুলায়া ওই নেতা লিডারদেরকে বলল, হ্যাঁ, আমরা সকলেই ওই পয়গম্বর সালেহের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরের আয়াতে আল্লাহ বলেন, قال الذين استكبروا إنا بالذي, আর যে লিডাররা, যে নেতা খেতারা পয়গম্বর সালেহকে মানত না, তারা বলল, যারা পয়গম্বর সালেহকে অস্বীকার করত, অহংকার করে, দাম্ভিকতা প্রকাশ করে, তারা বলল, ও দুর্বল ইমানদাররা, তোমরা যেই পয়গম্বর সালেহের প্রতি ঈমান আনছো, আমরা ওই পয়গম্বর সালেহের প্রতি ঈমান আনলাম না, বরং আমরা পয়গম্বর সালেহকে অস্বীকার করলাম। আমার, তাহলে কোরআন থেকে আমরা এই জিনিসটা জানলাম, সামুদ জাতির লোকেরা যে অহংকার করত। এবার আসুন 5 নম্বর, শুআইব নবীর জাতির অহংকার। পয়গম্বর শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু লোকেরা অহংকার করছে, অহংকার প্রকাশ করছে। আল্লাহ পাক কোরআনের মধ্যে এই বিষয়টাও তুলে ধরছেন। আল্লাহ বলেন, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। পয়গম্বর শুআইব আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা কি পরিমাণের অহংকার প্রকাশ করেছে। আল্লাহ বলেন, قال الملأ الذين استكبروا من قومه, পয়গম্বর শুআইব নবীর সম্প্রদায়ের লোকেরা যারা উনার প্রতি ঈমান আনে নাই, ওই নেতৃত্বস্থানীয় লোকেরা পয়গম্বর শুআইবকে বলল, ও পয়গম্বর, ও শুআইব, তুমি আমাদেরকে তোমার এক আল্লাহর দিকে দাওয়াত দাও, এক আল্লাহর দিকে আহ্বান করতেছো। পয়গম্বর শুআইব, আমরা তোমাকে বলি, তুমি যদি তোমার আল্লাহর এই দাওয়াত দেওয়া বর্জন না করো,
তাহলে তোমাকে আমরা লানুখরিজান্নাকা আমাদের এই দেশ থেকে বাহির করে দিব। শুধু তোমাকে না, তোমার সাথী সঙ্গীদেরকেও আমরা আমাদের এই দেশ থেকে বিতাড়িত করে দিব, বাহির করে দিব। অতীতেও আমরা কিছু মানুষ দেখছি যারা হুজুররা ভালো ভালো কথা বললে পরে বলতো, এই হুজুরের তাই বাংলার জমিনে হবে না, উনি রাজাকার, উনাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর শুআয়ব নবীর সম্প্রদায়ের লোকেরাও পয়গম্বরকে বলছে, পয়গম্বর শুআয়ব, তুমি যদি এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া বন্ধ না করো, তাহলে তোমাকে এবং তোমার সাথীদেরকে আমরা আমাদের এই জমিন থেকে বিতাড়িত করে দিব, বাহির করে দিব। অথবা পয়গম্বর শুআয়ব, তুমি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকা বন্ধ করে দাও। যদি আমাদের এই জমিনে, আমাদের এই দেশে যদি বসবাস করতে হয়, তাহলে আমাদের ধর্মের প্রতি তুমি ঈমান আনো। নাউযুবিল্লাহ। এইভাবে তারা অহংকার করছে যে তুমি হয় যদি এই দেশে থাকতে চাও আমাদের ধর্মের প্রতি ঈমান আনবা, না হয় তোমাকে আমাদের এই দেশ থেকে, তোমাকে সহ তোমার সাথীবর্গদেরকেও এই দেশ থেকে বাহির করে দিব। তাহলে আমরা কোরআন থেকে শুআয়ব নবীর জাতির অহংকার সম্পর্কেও কিছুটা অনুধাবন করতে পারলাম। এবার আসুন ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার, ফেরাউন এবং তার সেনাবাহিনীরা কিভাবে অহংকার করত আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على التين فاجعلني صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। برامر فرعون তার সেনাবাহিনীর অহংকার। وقال فرعون, ফেরাউন বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে আমার মন্ত্রী পরিষদ বর্গ, হে আমার মন্ত্রীরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফেরাউন কি পরিমাণ অহংকার করছে, কি পরিমাণ দাম্ভিকতা প্রকাশ করত। ফেরাউন তার মন্ত্রী বর্গরে ডাক দিয়া কয়, ও মন্ত্রীরা, আমার তো জানা নাই, আমি তো জানি না আমি ফেরাউন ছাড়া তোমাদের কোন রব আছে বলিয়া। আওয়াজ দিয়া কন্যা নাউযুবিল্লাহ। ফেরাউন তার মন্ত্রীদেরকে বলে, আরে মন্ত্রীরা, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না, আমার তো জানা নাই আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলিয়া, আমি ছাড়া তোমাদের আর কোন প্রভু আছে বলিয়া আমার তো জানা নাই। এরপরে ফেরাউন বলে, ফাউকিদিলি ইয়া হামান। ফেরাউন হামানকে ডাক দিয়া বলে, আরে হামান, আলাত্তিনি ফাজআলনি সারহা, ও হামান, তুমি আমার জন্য ইট সংগ্রহ করো, ইট সংগ্রহ করিয়া ইটটাকে তুমি পুরাও। ও হামান, তুমি আমার জন্য ইট পুরাও, ইট পুরাইয়া একটা প্রাসাদ আমার জন্য বানাও, বড় একটা বিল্ডিং আমার জন্য বানাইবা। কেন ও প্রেসিডেন্ট, ওগো প্রধানমন্ত্রী, কেন আপনার জন্য ইট পুরাইয়া বিশাল বড় বিল্ডিং কেন বানাবো? ফেরাউন বলে, আরে হামান, বিশাল বড় বিল্ডিং এই কারণে বানাইবা যাতে করে আমি ফেরাউন ওই বিল্ডিং এর উপরে উঠিয়া, ওই যে আমার মুসা না বলে তার নাকি এক আল্লাহ আছে, মুসার ওই আল্লাহকে দেখার জন্য আমি ওই বিল্ডিং এ উঠবো, উঠিয়া দেখতে চাই ওই আল্লাহকে দেখা যায় কিনা। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, সে তার হামানকে নির্দেশ দিল ইট পুরানোর জন্য, বিশাল বড় একটা বিল্ডিং বানানোর জন্য, যাতে করে মুসা আলাইহিস সালামের ইলাহকে দেখতে পারে। আল্লাহ বলেন,
ফেরাউন এই পরিমাণ অহংকার প্রকাশ করেছে, সে ভাবছিল, তার সৈন্যরা ভাবছিল তাদেরকে আমার দিকে আর ফিরায় আনা হবে না, তারা আমার দিকে প্রত্যাবর্তন করবে না, এই কারণে তারা এত বেশি অহংকার করত। কিন্তু আমি রব্বুল আলামিন যে আমার কাছে যে তাদেরকে আবার ফিরে আসতে হবে, এটা তো তাদের জানা না। আল্লাহ বলেন, তারা মনে করছে এই দুনিয়ার জীবনই সবটা, এই দুনিয়ার জীবনই সব, তারা আর আমার দিকে ফিরে আসবে না, আমার দিকে রুজু করবে না, এই কারণে তারা অহংকার করত। যাই হোক, আমরা কোরআন থেকে এটাও জানলাম ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার। এবার আসুন মূসা, আপনার কারুন, ফেরাউন, হামানের অহংকার, এদের অহংকার সম্পর্কেও আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরছেন। আল্লাহ বলেন, وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض وما كانوا سابقين। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমার পয়গম্বর মূসা আলাইহিস সালাম, পয়গম্বর মূসা কারুন, ফেরাউন, হামানের কাছে আমার দাওয়াত নিয়ে গেছিল, আমার একত্ববাদের দাওয়াত নিয়ে তাদের কাছে গেছিল। আমার পক্ষ থেকে পয়গম্বর মূসা কিছু অলৌকিক মুজিজাও তাদেরকে দেখাইছিল, কিন্তু তারপরেও তারা আমার উপরে ঈমান আনে নাই, আমার পয়গম্বর মূসার প্রতিও তারা ঈমান আনে নাই। ঈমান তো আনেই না, আবার তারা দম্ভ ভরে অহংকার করত, দাম্ভিকতা প্রকাশ করত। এই কারণে আমি আল্লাহ তাদেরকে ধরার মতো ধরলাম। কি পরিমাণের ধরা ধরছে, কারুনকে কি পরিমাণের ধরা ধরছে আল্লাহ এটা শেষের দিকে বলবো। ফেরাউনকে কি পরিমাণের ধরা ধরছে শুধু একটু টাচ দেই। যখন দরিয়ার মধ্যে ফেরাউন হাবুডুবু খাইতেছে, তখন সে বলছিল, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম, আমার এই আযাব থেকে, এই গজব থেকে বাঁচান। আল্লাহ বলছিলেন, ও ফেরাউন, এখন বুঝি তোমার ঈমান আনার সময় হয়েছে। আমার তো ফেরাউন এই পরিমাণের অহংকার করছে। আল্লাহ বলেন, কারুন, ফেরাউন, হামান তিন দলের কাছে, তিন ব্যক্তির কাছে আমার পয়গম্বর মূসা দাওয়াত নিয়ে গিয়েছিল, কিন্তু তারা ঈমান আনে নাই। ঈমান তো আনে নাই, আবার তারা দাম্ভিকতা প্রকাশ করছে, অহংকার প্রকাশ করছে। এই কারণে আল্লাহ বলেন, ফাআখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম। আমি আল্লাহ ফেরাউন এবং তার সৈন্যদেরকে পাকড়াও করলাম, ধরলাম। আচ্ছা, বলছিলাম কোরআন থেকে অহংকার সম্পর্কে 10টা কথা জানবো। আমরা এই পর্যন্ত কয়টা কথা জানছি? 1 নাম্বার আলোচনা চলছিল আসমানে অহংকার, 2 নাম্বার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের অহংকার, 3 নাম্বার আদ জাতির অহংকার, 4 নাম্বার সামুদ জাতির অহংকার, 5 নাম্বার শুআইব নবীর জাতির অহংকার, 6 নাম্বার আপনার ফেরাউন ও তার সেনাবাহিনীর অহংকার, 7 নাম্বার কারুন, ফেরাউন, হামানের অহংকার। আর 10টা বলার মতো সময় আছে বলে বুঝতেছি না, সময় মাত্র আর 10 মিনিট আছে, বাকি 3টে আর না ফুরাই। যেহেতু বলছি কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, কোরআন থেকে অহংকার সম্পর্কে কিছু কথা শুনবো, হাদিস থেকে কিছু অহংকার সম্পর্কে কিছু কথা জানবো। আসুন 3টা তাক, যদি সামনে আর কোনোদিন সুযোগ হয় এই 3টা সহ আলোচনা হবে। এবার আসুন হাদিস থেকে আমরা অহংকার সম্পর্কে কিছু জানি। এই 10 মিনিটের ভিতরে হাদিসে অহংকারের আলোচনা, নবীজি হাদিস শরীফের মধ্যে অহংকার সম্পর্কে আলোচনা করছেন। হাদিসে অহংকার সম্পর্কে আলোচনা করতে যাইয়া 4 থেকে 5টা পয়েন্ট বলেই আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, অহংকারী জান্নাতে যাবে না। আমার খুতবার আলোচ্য হাদিসের মধ্যে নবী বলেন, عن عبد الله بن مسعود عن النبي صلى الله عليه وسلم قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر। নবী বলেন, যার অন্তরে
অনুপরিমাণ সামান্য পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। বিস্তারিত বলার সুযোগ নাই, শুধুমাত্র পয়েন্টগুলা বলি। 1 নম্বর হাদিস থেকে আমরা জানলাম, হেডলাইন ছিল অহংকারী জান্নাতে যাবে না। হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আমরা জানতে পারলাম, নবী বলছেন যার অন্তরে অনুপরিমাণ সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। 2 নম্বর হাদিস থেকে অহংকার সম্পর্কে আলোচনা, অহংকারী জাহান্নামী, অহংকারী জাহান্নামী, অহংকারী জাহান্নামী। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, আন আবি মুসা, আপনার এই হাদিস শরীফের মধ্যে হাদিসের রাবির নাম সঠিক মনে পড়তেছে না, আন হারিসা তাবনি ওয়াহবিনিল খুজাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হারিস ইবনে ওয়াহবিনিল খুজাই থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে কারা জান্নাতে যাবে তাদের সংবাদ দিব না? কারা জান্নাতের বাসিন্দা হবে আমি কি তাদের সংবাদ দিব না? সাহাবায়ে কেরামরা বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কারা জান্নাতে যাবে বলেন না। নবী বলেন, কুল্লু দাঈফিন মুতাদাঈফিন, যারা দুর্বল অসহায়, যাদেরকে তুচ্ছ মনে করা হয়, সমাজে যাদের কোনো দাম নাই কিন্তু আল্লাহর কাছে তাদের বড় দাম, এই মানুষগুলা জান্নাতে যাবে। নবী বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এই দুর্বল মানুষদের কি পরিমাণ আল্লাহর দরবারে মর্যাদা, কি পরিমাণ দাম। নবী বলেন, এরা যদি কোনো জিনিস শপথ করে বলে আজকে মেঘ হবে, কালকে মেঘ হবে, তাহলে আল্লাহ তাদের এই নিশ্চিত বার্তাকে আল্লাহ কবুল করে নেন। অর্থাৎ ওই আল্লাহর বান্দারা যা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তাই দিয়া দেন। এরপরে নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, নবী বলেন, ও সাহাবীরা আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দিব না? সাহাবীরা বললেন, অবশ্যই হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বলেন না কারা জাহান্নামী হবে, কারা জাহান্নামে যাবে? এবার নবী বলেন, কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, কর্কশ স্বভাব, সত্য হৃদয়, অহংকারী লোকেরা জাহান্নামে যাবে। তাহলে আমরা হাদিস থেকে জানলাম অহংকারী জাহান্নামী। 3 নাম্বার জান্নাত জাহান্নামের ঝগড়া। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم احتجت الجنة والنار فقالت الجنة يدخلني الضعفاء والمساكين وقالت النار يدخلني الجبارون والمتكبرون فقال للنار أنت عذابي أنتقم بك ممن شئت وقال للجنة أنت رحمتي أرحم بك ممن شئت। একবার জান্নাত জাহান্নামের মধ্যে ঝগড়া হইছে। নবী বলেন, জান্নাত ডাক দিয়া বলে, ইয়াদখুলুনি দুআফা ওয়াল মাসাকিন, জান্নাত বলে আমার মধ্যে দুর্বল অসহায় গরীব মিসকিন লোকেরা প্রবেশ করবে। জাহান্নাম বলতেছে আমার মধ্যে ইয়াদখুলুনিল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, প্রত্যেক অহংকারী স্বৈরাচার জালিম আমার মধ্যে প্রবেশ করবে। এরপরে আল্লাহ বলেন, হ্যাঁ জান্নাত, আল্লাহ বলেন, হ্যাঁ জাহান্নাম, আনতি আযাবি, তুই আমার আযাব, আনতাকিমু বিকি মিম্মান শিতু, আমি তোর দ্বারা যার থেকে ইচ্ছা প্রতিশোধ গ্রহণ করব। আর জান্নাতকে ডাক দিয়া বলেন, হে জান্নাত, তুমি আমার রহমত, আমি তোমার দ্বারা যার থেকে ইচ্ছা ফায়দা হাসিল করাবো। ভাইরা আমার, তাহলে বোঝা গেল অহংকারী মানুষেরা জাহান্নামে যাবে। এরপরে যারা অহংকার করে, অহংকারের সাথে আল্লাহ কথা বলবেন না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم قال أبو معاوية ولا ينظر إليهم يوم القيامة ولهم عذاب أليم شيخ زان وملك كذاب وعائل মুস্তাকবির। নবী বলেন, 3 ধরনের মানুষদের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন, তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। আবু মুআবিয়া বলেন, 3 ধরনের মানুষদের প্রতি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে তাদের প্রতি তাকাবেন না। কোন 3 ধরনের মানুষ?
এক নাম্বার শাইখুন জানিন, বেবিচারী বুড়া মানে বৃদ্ধ বয়সে যে বেবিচার করছে। দুই নাম্বার ওয়া মালিকুন কাযযাব, স্বৈরাচার জালিম, মিথ্যাবাদী জালিম, মিথ্যাবাদী বাদশা, ওই বাদশার সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না। তিন নাম্বার যে অহংকার প্রকাশ করত, জমিনে দাম্ভিকতা প্রকাশ করত, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না। সর্বশেষ অহংকারী দাম্ভিক কিয়ামতে পিঁপড়ার মতো হবে। লম্বা হাদিস, শুধু বাংলা বলি। নবী বলছেন যারা জমিনে অন্যায়ভাবে অহংকার করবে, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদেরকে দাঁড় করানো হবে ক্ষুদ্র পিপিলিকার ন্যায়, মানুষের রূপে সমাবেত করা হবে। আর তাদেরকে জাহান্নামের একটা কারাগার আছে, বুলাস, ইউসাম্মা বুলাস। নবী বলেন জাহান্নামের একটা কারাগার আছে বুলাস, বুলাস নামক কারাগারের দিকে তাদেরকে টেনে হেঁচড়ে নেওয়া হবে। আর তাদেরকে তালুহুম নারুল আনিয়ার, জাহান্নামের আগুন গ্রাস করবে। আর তাদেরকে জাহান্নামীদের গলিত রক্ত পুষ তাদেরকে পান করানো হবে, তাদেরকে দেওয়া হবে। আর আমার সর্বশেষ যে হাদিসটা, সেই হাদিসের মধ্যে আমরা জানি যে অহংকারীর সাথে আল্লাহ, অহংকারী বান্দা আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, নবী বলেন মান তাআজ্জামা ফি নাফসিহি, যেই ব্যক্তি নিজেকে বড় মনে করে, আবিখতালা ফি মিশিয়াতিহি, অথবা চাল চলনে তার বড়াই প্রকাশ করে, তার অহংকার প্রকাশ করে, লাকিয়াল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হুয়া আলাইহি গাযবান, সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় তার সাক্ষাৎ হবে, এমন অবস্থায় তার মুলাকাত হবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। এই আজকের আলোচনা আমরা কোরআন থেকে 7টা কথা অহংকার সম্পর্কে জানলাম, হাদিস থেকে এই 5টা কথা অহংকার সম্পর্কে জানলাম। আলোচনার মুলাখাস কথা হলো, সারমর্ম কথা হলো, আল্লাহ যেন আমাদেরকে অহংকার মুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ সুন্দাউরা কেন্দ্রীয় জামে মসজিদের আজকের এই ওয়াজ মাহফিলের সর্বাত্মক সফলতা কামনা করে দিনের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যারা যত মানুষ আল্লাহর বান্দা বান্দিরা দান সদকা করছেন, আল্লাহ সকলের সদকাকে কবুল করুক। এই ওয়াজ মাহফিল সাজাইতে যাইয়া যত মানুষ যত ধরনের সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত